Hello students, welcome to George Telegraph GSC, Faculty of GI, আমি রঞ্জিতা। দেখতেই পাচ্ছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, WBCS প্রিভিয়াস ইয়ার 5 ইয়ার্স এর কোশ্চেনস নিয়ে আমরা ডিসকাশন করব। আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ অ্যাজ দ্য অ্যানসার। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, এ রিভার অলওয়েজ হ্যাজ ডেল্টা ট্রিবিউটারিজ বোর্ডস ব্যাঙ্কস। ডেল্টা ট্রিবিউটারিজ বোর্ডস ব্যাংক আমরা প্রত্যেকেই জানি, একটা নদীতে বদ্বীপ থাকে, উপনদী থাকে, নৌকাও চলে, আর ব্যাংক মানে নদীর পার। কিন্তু যদি খুব ভালোভাবে আমরা চিন্তা করি, একটা নদীতে ডেল্টা মানে বদ্বীপ থাকতেও পারে, নাও থাকতে পারে, উপনদী বা শাখা নদী থাকতেও পারে, নাও পারে, বোটস নৌকা নাও চলতে পারে, যেগুলো ছোট ছোট নদী সেগুলোতে নৌকা চলে না। ব্যাংকস, ব্যাংকস মানে কি নদীর পার, সেটা ছোট হোক আর বড় হোক, বা গঙ্গা হোক বা যমুনা, যে কোনো নদী হোক না কেন আমরা কিন্তু ব্যাংক কিন্তু প্রত্যেকটা নদীতেই পাই। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি, দেখো দেখতেই পাচ্ছ, কারেক্ট অ্যান্সার অপশন ডি, ব্যাংকস। নেক্সট কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং আইটেমস ফ্রম জেনারেল টু পার্টিকুলার। এটাও কোন সালে এসেছিল, 2019। কারণ আমরা প্রথমেই বলেছি 5 ইয়ার্স কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। অ্যানিমাল, ফিনাইল, লেপার্ড, ম্যামাল, ভার্টিব্রেট, ক্যাট। অনেকেই হয়তো এই ভার্টিব্রেট কথাটার সাথে হয়তো তোমরা পরিচিত নয়। মানে এটার মানে যদি আমি সহজ ভাষায় বলি, মেরুদণ্ড যুক্ত প্রাণী যারা, মানে স্পাইনাল, ঠিক আছে? স্পাইনাল মানে আমরা জানি স্পাইনাল কর্ড, মেরুদণ্ড যুক্ত প্রাণী। অ্যানিমাল, ফিনাইল, লেপার্ড, ম্যামাল, ভার্টিব্রেট, ক্যাট। তাহলে প্রথম কি হবে, প্রথম দেখো এখানে যেটা আমরা পাচ্ছি অ্যানিমাল, ঠিক আছে? তারপর কি পাচ্ছি ভার্টিব্রেট মানে মেরুদণ্ড যুক্ত, তারপর কি ম্যামাল মানে স্তন্যপায়ী, তারপর কি, তারপর আসছে আমাদের ফিনাইল। ফিনাইল মানে কি, ফিনাইল হচ্ছে ক্যাট জাতীয় মানে বিড়াল জাতীয় গোত্রের যে প্রাণীগুলো সেগুলোকে বলা হচ্ছে ফিনাইল। তারপর আসছে লেপার্ড, তারপর আসছে কিন্তু আমাদের ক্যাট। এটার অপশন কোনটা, এটারও অপশন কিন্তু আমাদের অপশন ডি। দেখে নি অপশন ডি কিনা, হ্যাঁ এটারও আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, দেখো 2020 তে এসেছিল, fill in the word grid with the word listed which word won't fit, fat, flat, fort, roll, till। তার যে অপশন রয়েছে সেই অপশনগুলো হচ্ছে ফ্যাট, ফ্ল্যাট, রোল, টিল। কিন্তু করব কোথায়, করব যেটাতে হচ্ছে সেটা যদি একটু ভালো করে দেখি আমরা, শব্দ ছক, যেটা আমরা নিউজ পেপারে কিন্তু দেখতে পাই। কিভাবে করতে পারি, তো সেটা করতে গেলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। দেখো যেগুলো রয়েছে তার মধ্যে শব্দছকের মধ্যে যেমন একটা ওয়ার্ড দেখা থাকে, সেই ওয়ার্ডটা কিন্তু এখানে লেখা রয়েছে ও। এই ওয়ে বেসিসে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ওয়ার্ড, একটা ফোর্ট, একটা রোল। মিডে রয়েছে ফোর্ট আর রোল। ভালো করে যদি একটু লক্ষ্য করো তোমরা, এখানে যদি আমরা রোল কথাটা যদি লিখি, দেখো একটা জায়গা কিন্তু পূরণ হয়ে গেল। এবার দেখো ফোর্ট, আমি এখানে লিখে দিলাম এফ ও আর টি। তাহলে এফ দিয়ে এখনো দুটো শব্দ রয়েছে, ফেট আর ফ্ল্যাট। তাহলে কোনটা হবে, যদি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু একটা এল রয়েছে, মানে থার্ড লেটার আমরা যেটা রয়েছে সেটা রয়েছে এল। তাহলে আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি অলরেডি আমি রোল, যেটা কিনা থার্ড ওয়ার্ড আমরা কমপ্লিটেড, এখানে রয়েছে টিলের দুটো ওয়ার্ড। তার মানে আমি এখানে বুঝতে পারলাম এখানে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে টিল। তাহলে আমার নেক্সট যে ওয়ার্ডটা হবে সেটা রয়েছে ফেট, ঠিক আছে? তাহলে আমার কোন ওয়ার্ডটা ফিট হলো না, তাহলে আমার যে ওয়ার্ডটা ফিট হলো না সেটা হচ্ছে ফ্ল্যাট। দেখি কারেক্ট অপশন কি, আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, ফ্ল্যাট। ডি ওয়ানে কিন্তু আমাদের এসেছিল, টুডে ইজ মানডে, আফটার 61 ডেজ ইট উইল বি ওয়েডনেসডে, স্যাটারডে, টুইসডে না থার্সডে। আমরা কি 61 ডেজ হাতে গুনে করব না, হাতে গুনে আমাদের করার অত সময় নেই, তাহলে এক্সামই কভার হয়ে যাবে। দেখো 7 ডেজ আ উইক, তাই আমি কি করলাম, ডেটাকে আমি 61 ডিভাইডেড বাই 7 যখন আমি ভাগ করছি, ভাগ করে যে রিমাইন্ডারটা পাচ্ছি সেটা হচ্ছে 5। তাহলে আমাকে এখানে কোন ডের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে মানডে। তাহলে মানডে থেকে আফটার বলেছে,
মানে মানডের পরের 61 দিন পর মানে 61 ডেজ পর কি হবে, মানডে প্লাস 5, এটা হচ্ছে স্যাটারডে। এটা কিন্তু একদম শর্ট ট্রিক ওয়েতে কিন্তু আমি এটা অপশনটা দেখালাম। তাহলে কারেক্ট অপশন কি হচ্ছে, কারেক্ট অপশন কিন্তু আমার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন দেখো, অপশন এখানে কিন্তু চলে এসেছে আমাদের বি। নেক্সট ওয়ান, গিভেন সেট 700140 কবে এসছে না 2021 কিন্তু কোশ্চেনটা এসছে। এই ধরনের কোশ্চেন তোমরা যারা এসএসসি এক্সাম দিচ্ছ সিজিএল তোমরা কিন্তু পাচ্ছ নাওয়াডেজ, যেটা কিনা ডবল সেট থিওরিতে দিচ্ছে। বাট দেখো 2021 এ যেটা বিসিএস এসছে সেটা কিন্তু সিঙ্গেল সেটে এসছে। এটা কিভাবে হচ্ছে আমরা যদি প্রসিডিওরটা দেখি তাহলে দেখতে পাবো 7 থেকে 11 আমরা যখন ইনটু করছি তখন কিন্তু আমরা পাচ্ছি কি 77, আর 720 মানে 140। এর ডিফারেন্সিয়েশনটা কত হলো, ডিফারেন্সিয়েশনটা হলো 9, আর বেস নাম্বার দুটোর সাথেই কিন্তু ইনটু করে আমরা এই নাম্বারটা কিন্তু পেলাম। তাহলে আমার এখানে কোন অপশনটা ঠিক হবে, যারা একটু অ্যাজিউম করে নিছো তারা প্রত্যেকে বলছো যে ম্যাডাম অপশন বি ঠিক হবে। ইয়েস, তোমাদের কথা ঠিক, তাই অপশন বি কিন্তু ঠিক হবে। দেখো এখানে অপশন বি কিন্তু ঠিক হয়েছে। এখানে কি হলো, সেম থিওরি, 11 এর থেকে 9 ডিফারেন্স, 6 into 11 66, আর 6 into 20 120, বেস নাম্বার দিয়েই কিন্তু আমরা করলাম। যারা অ্যাজিউম করেছিলেন বা যারা করে ফেলেছো তারা দুজনেই ঠিক। আমার কারেক্ট অ্যান্সার ইজ বি, 66 120। নেক্সট কোশ্চেন, খুব পছন্দের চ্যাপ্টার আমাদের কোডিং ডিকোডিং, যেটা কিনা এসছে 2022 তে CAT BOT, আর রিটেন অ্যাজ মানে ক্যাট আর বোট রিটেন অ্যাজ XZZ YLZZ। কোশ্চেনটা দেখেই হয়তো অনেকে ধরে ফেলেছো কিভাবে এসছে। কিভাবে এসছে কোশ্চেনটা না, অপোজিট লেটার, অপোজিট লেটার বা অপোজিট ভ্যালু। সি এর অপোজিটে আমরা প্রত্যেকে জানি সি এর অপোজিটে কি হয়, সি এর অপোজিটে হয় এক্স, এর অপোজিটে কি হয় জেড, টি এর অপোজিটে কি হয় জি। তাহলে সেম ওয়েতে বোটের অপোজিটে তাহলে আমাদের কি হবে, লেখা আছে তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বি এর অপোজিটে হচ্ছে ওয়াই, ওয়ে এর অপোজিটে এল, এল এর অপোজিটে জেড, টি এর অপোজিটে জি। দেখো কোশ্চেনের সাথে আমার কিন্তু অ্যানসার মিলে গেছে, তার মানে এটা যে আমাদের অপোজিট ভ্যালুতে দিয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে এগ এর অপোজিটে কি হবে, দেখো এখানে টি এর অপোজিটে যদি জি হয় তাহলে অবভিয়াসলি এই এগ এর ই ডাবল জি, তাহলে জি এর অপোজিটে পজিটিভলি টি হবে, আর ই এর অপোজিটে কি হবে, প্রত্যেকেই বুঝতে পেরেছো আশা করি, ই এর অপোজিটে ভি হবে। দেখো কারেক্ট অ্যান্সার কিন্তু আমার লেখাই রয়েছে এখানে ভি টি টি। নেক্সট কোশ্চেন, ওকে দেখো একটা আলফা নিউমেরিক সিরিজ দিয়েছে which will be come next to, যেটাও কিনা এসছে 2022 তে B2E D5H F12K H27N। এই কোশ্চেনটা দেখা যাক কিভাবে হয়েছে। ও অ্যানসার চলে এসেছে J58Q। যারা এতক্ষণে করে ফেলেছো গুড, অ্যানসার মিলে গেছে। বাট যারা পারোনি তাদের জন্য দেখো বি থেকে ডি কিভাবে এলো +2, ডি থেকে এফ +f। তাহলে আমরা জানি যে সেম সিকোয়েন্সে কিন্তু বি থেকে ডি, ডি থেকে এফ, এইচ থেকে নেক্সট নাম্বার, তাহলে এইচ থেকে +2 করলে হচ্ছে জি। নাম্বারটা যদি আমরা দেখি তাহলে 2 থেকে 5, 2 into 2 + 1, 2 into 2 + 1, f সরি 5 থেকে 12, 5 into 2 + 2, মানে আমরা রিদমটা বুঝতেই পারছি যে into 2 + 2 হবে। তাহলে ঠিক সেম সিকোয়েন্সে কিন্তু আমরা 12 27, তাহলে 27 into 2 + 4, বাট 1 + 2 + 3 + 4। আমরা যদি প্রথমেই ধরে নিই যে 2 into 2 + 1 করেই সবকটা হচ্ছে, না কখনোই না। খুব ভালো করে দেখো এখানে 2 into 2 + 2 into 2 + 3 into 2 + 4, যেটা ইনটু হচ্ছে সেই নাম্বারটা কনস্ট্যান্ট রয়েছে, আর যেটা প্লাস হচ্ছে সেটা কিন্তু ইনক্রিজ করছে। ঠিক আছে, লাস্ট ওয়ান ই থেকে এইচ।
ইয়েস, প্রত্যেকেই বুঝতে পেরে গেছো ই থেকে এইচ কিন্তু +3 করে বাড়ছে, তাহলে এন থেকে +3 করলে হবে কিউ। তাহলে আমাদের কারেক্ট অপশন জে 58 কিউ। ওকে, নেক্সট ওয়ান দেখো, আমাদের খুব পছন্দের চ্যাপ্টার ভেন ডায়াগ্রাম, যেটা কিনা এসেছে 2023 তে। আমরা লাস্ট বছরে চলে এসেছি 5 ইয়ার্স এর কোশ্চেন আলোচনা করব বলেছিলাম। বুকস, বেঙ্গলি বুকস, নভেল, তোমরা প্রত্যেকেই জানো বইয়ের মধ্যেই কিন্তু বেঙ্গলি বই পড়ছে, নভেল পড়ছে, বাট এই বই আর বেঙ্গলি বুকস মানে বাংলা বই, নভেল, শুধুমাত্র বাংলা বইও তো মধ্যে শুধু নভেল পড়ে না, নভেল তো ইংলিশও পেয়ে থাকে। তাহলে বইয়ের মধ্যে আমরা দুটো পার্ট পাচ্ছি, যে বেঙ্গলি বুকস আর নভেল। তাহলে কারেক্ট অপশন কি? কারেক্ট অপশন কিন্তু আমরা যেটা পাচ্ছি অপশন এ। বাট এখানে যদি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু দুটো অপশনই কিন্তু আমাদের সেম চলে এসেছে, এ আর সি এর মধ্যে, তাই না? এ আর সি এর মধ্যে যখন দুটো অপশন সেম চলে এসেছে, তোমরা কিন্তু যে কোনো একটাতে টিক দিতে পারো, ঠিক আছে? নেক্সট ওয়ান, আচ্ছা এখানেও কিন্তু অপশনটা একটু ভুল রয়েছে। এখানে যে অপশনটা রয়েছে, অপশনটা বি না, অপশনটা কিন্তু এ অথবা সি হবে, এ অথবা সি হবে, ঠিক আছে? টাইপিং মিস্টেক, এ অথবা সি হবে। নেক্সট ওয়ান, যেটা নিয়ে কিন্তু আমাদের খুবই একটা আলোচনা হয়েছিল, যে আমরা সেটিং অ্যারেঞ্জমেন্ট এতদিন ধরে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেলে করে এসেছিলাম, বাট কোশ্চেনটা একটু ভালো করে যদি পড়ো, ভালো করে দেখো, এ বি সি ডি ই এফ আর সিটেড ইন আ হেক্সাগোনাল টেবিল, যা কিন্তু আজও পর্যন্ত বিসিএস এ আমরা পাইনি, লাস্ট ইয়ারে কিন্তু আমরা পেয়েছি হেক্সাগোনাল টেবিল। তো মানে আমরা যখন এবার থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, আমাদের কিন্তু এই হেক্সাগোনাল টেবিল সম্বন্ধেও কিন্তু একটুখানি নলেজ রাখতে হবে। চলো, A is seated opposite B, who is seated between C and D। তো ছবিটাকে দেখে আমি যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই হচ্ছে আমার হেক্সাগোনাল টেবিল, ঠিক আছে? এই হচ্ছে হেক্সাগোনাল টেবিল। এই হেক্সাগোনাল টেবিলে দেখো বলেছে A is seated opposite B, এর অপোজিটে বি, দেখো এর অপোজিটে কিন্তু বি রয়েছে। হু ইজ সিটেড বিটুইন সি এন্ড ডি, বি কোথায় বসছে? ডি আর সি এর কিন্তু মাঝখানে। দেখো বি কোথায় বসলো? ডি আর সি এর কিন্তু মাঝখানে। এ ইজ বিটুইন ই এন্ড এফ, এ কোথায় বসলো? ই আর এফ এর মাঝখানে। তার মানে দেখো এই যে হেক্সাগোনাল টেবিলটা দিয়েছে, খুব ইজি একটা টেবিল দিয়েছে, যেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারলাম। এবার বলছে while E is left to D, দেখা যাক যখন কিছু বলে দেয়নি, আমরা প্রত্যেকেই জানি যে সিটিং এ যখন কিছু বলে দেয় না, প্রত্যেকে সেন্টার ফেসিং করে। তো এখানে প্রত্যেকে যেহেতু সেন্টার ফেসিং, অটোমেটিক্যালি ডি কিন্তু ই এর ই কিন্তু ডি এর লেফটে রয়েছে। তাহলে আমাকে জানতে চাইছে which of the following pair is facing each other, কে কে each other রয়েছে। খুব ভালো করে দেখো, একটা হেক্সাগোনাল টেবিলে অপোজিট মানে আমরা কিন্তু কোণাকুনি বুঝে থাকি। তো এখানে যেমন এফ এর সাথে ডি, এখানে সি এর সাথে ই। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ কারেক্ট অ্যানসার কি রয়েছে, সি ই। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। আশা করি তোমরা বুঝতেও পেরেছো যে 5 ইয়ার্স এর মধ্যে কি আলোচনা হয়েছে, কি কি ধরনের কোশ্চেন এসছে, কোন কোন চ্যাপ্টার থেকে এসছে। কিছু কোশ্চেন বাদ চলে গেল, সব কোশ্চেন নিয়ে তো এইটুকু ভিডিওর মধ্যে আলোচনা সম্ভব না। নেক্সট সেশনে কিন্তু আমরা আবার আলোচনা করব। বাই, থ্যাংক ইউ।